হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আইরিন পারভিন চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে কোনো রান্নার ভিডিও করে দেখাবো না। আজকে আমি রান্নায় ব্যবহৃত শিমের বিচি, এটার খোসাটা কিভাবে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় এবং ডিপ ফ্রিজে কীভাবে সংরক্ষণ করে রেখে দেওয়া যায় সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আপনার একটা লাইক, শেয়ার, কমেন্টস আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানাতে। তাহলে চলুন ভিউয়ার্স, এই শিমের বিচির খোসা কিভাবে ছাড়িয়ে নেব সেটাই আপনাদেরকে দেখাই। এখানে একটা প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার তাপটা মিডিয়াম হিটে রেখেছি। আর এক বাটি শিমের বিচি এখানে দিয়ে দিয়েছি। শিমের বিচিটা শুকনো। এবার এটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন ভিউয়ার্স, পটপট করে আওয়াজ হচ্ছে এবং একদিক থেকে আরেক দিকে শিমের বিচিগুলো ছোটোছুটি করছে এবং খুব সুন্দর একটা ভাজার স্মেল আসছে। তো এই সময়তেই বুঝে নিতে হবে যে শিমের বিচিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এই সময়েই একটু নেড়ে চেড়ে এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে এটা ভালো মতো বয়েল করে নিতে হবে। এভাবে কতক্ষণ বয়েল করলে শিমের বিচির খোসাগুলো শিমের দানা থেকে আলাদা হয়ে আসবে এবং শিমের বিচির খোসাগুলো একদম ফুলে ফুলে বড় বড় হয়ে যাবে। তখনই বুঝে নিতে হবে যে এটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, শিমের বিচির খোসাগুলো কীরকম সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে। এবার শিমের বিচিগুলো নর্মাল পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা একটা করে শিমের বিচি হাতে নিয়ে এটার খোসাটা আস্তে করে ছাড়িয়ে নিব এবং এটা ভালো মতো বয়েল হওয়ার কারণে যে শিমের বিচির খোসাটা সুন্দরভাবে টান দিলেই চলে আসে। এভাবে সবগুলো শিমের বিচির খোসা ছাড়িয়ে নেব। এভাবেই আমরা খুব সহজে অল্প সময়ে অনেকগুলো শিমের বিচির খোসা ছাড়িয়ে নিতে পারি। শিমের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার যে প্যানে সিদ্ধ করব সেখানে পরিমাণ মতো পানি দিয়ে এটা একটু সিদ্ধ করতে দিব। আর এটাতে সামান্য একটু লবণ অ্যাড করে দিব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ সিদ্ধ করব। কতক্ষণ পর ফিরে আসলাম। শিমের বিচিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তারপরও একবার চেক করে নিব ভালো মতো সিদ্ধ হয়েছে কি না। তো এটা বেশি সিদ্ধ করব না, একটু মিডিয়াম সিদ্ধ করব, কারণ এটা আবার তরকারির সাথে রান্নার সময় আরও একটু সিদ্ধ হবে। এখন চুলাটা বন্ধ করে দিব, দিয়ে এটা ঠান্ডা করে নেব। শিমের বিচিগুলো ঠান্ডা করে নিব, নিয়ে একটা পটে করে এভাবে সমানভাবে বিছিয়ে দিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিতে পারবো। দেখুন, এটা একদিন রেখেছিলাম। এবার শিমের বিচিটা খুব সুন্দরভাবে ফ্রোজেন হয়ে গেছে, বরফ জমে গেছে। তো এইভাবে আমরা ডিপ ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় বের করে রান্নার কাজে ব্যবহার করতে পারি। এভাবে শিমের বিচির খোসা ছাড়িয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিন এবং রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।